ভাবুন তো, আপনি কাউকে ভালোবাসেন কিন্তু বুঝতে পারছেন না সে কি সত্যিই আপনার জন্য। এটা কি শুধু অনুভূতি নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা? যদি আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ভালোবাসা নয়, বরং হালাল ভালোবাসা, যা আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আমরা অনেক সময় কারো প্রতি আকৃষ্ট হই, কিন্তু জানি না সেটা আমাদের জন্য কল্যাণকর কিনা। অথচ আল্লাহ যখন কাউকে আপনার জন্য হালাল করে দেন, তখন কিছু স্পষ্ট ইশারা আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করে। আল্লাহ বলেন, আর তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনী, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা রুম 21। এই আয়াতেই লুকিয়ে আছে ভালোবাসার আসল রহস্য, শান্তি, প্রশান্তি এবং বরকত। প্রিয় ভাই ও বোন, আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 6টি ইশারা যা বুঝিয়ে দেয় এই মানুষটি আপনার জন্য হালাল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু তার আগে, যদি আপনি চান আপনার ভালোবাসা হালাল হোক, আপনার সম্পর্ক জান্নাতের পথে নিয়ে যাক, তাহলে এখনই এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। চলুন দেখি আমরা 10K লাইক টার্গেট পূরণ করতে পারি কিনা। আপনার একটা লাইক অন্যদের কাছেই গুরুত্বপূর্ণ বার্তাটি পৌঁছে দিতে সাহায্য করবে। চলুন শুরু করি। প্রথম ইশারা, অন্তরে অদ্ভুত শান্তি অনুভব করা। প্রথম এবং সবচেয়ে বড় ইশারা হলো, তার কথা মনে আসলেই আপনার অন্তরে এক ধরনের শান্তি নেমে আসে। কোনো অস্থিরতা না, কোনো হারাম চিন্তা না, বরং মনে হয় এই মানুষটার সাথে থাকলে আপনি আল্লাহর আরও কাছে যেতে পারবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28। যদি দেখেন সেই মানুষটির সাথে কথা বললে বা তাকে ভাবলে আপনার মনে আল্লাহর কথা বেশি আসে, নামাজ পড়তে ইচ্ছা করে, গুনাহ থেকে দূরে থাকতে মন চায়, তাহলে বুঝবেন এটা সাধারণ ভালোবাসা নয়। এটা এমন এক সম্পর্ক যেখানে দুনিয়ার সুখের সাথে আখিরাতের কল্যাণও জড়িত। প্রিয় দর্শক, হারাম ভালোবাসা কখনো শান্তি দেয় না। ওটা শুধু দুশ্চিন্তা, কষ্ট আর অনিশ্চয়তা বাড়ায়। কিন্তু হালাল ভালোবাসা সব সময় অন্তরে প্রশান্তি আনে, কারণ সেখানে আল্লাহর রহমত থাকে। তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যার কারণে আপনার হৃদয় শান্ত হয় এবং আপনি ভালো মানুষ হতে চান, তাহলে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে প্রথম ইশারা। দ্বিতীয় ইশারা, গুনাহ থেকে দূরে যাওয়ার তাগিদ। দ্বিতীয় বড় ইশারা হলো, আপনি নিজে থেকেই গুনাহ থেকে দূরে যেতে শুরু করেন। আগে হয়তো ছোটোখাটো পাপকে তেমন গুরুত্ব দিতেন না, কিন্তু এখন হঠাৎ করে মনে হয়, না, এটা করা ঠিক না, আল্লাহ দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। মুসনাদে আহমদ। যদি সেই মানুষটির কারণে আপনি বদলে যেতে শুরু করেন, খারাপ অভ্যাস ছেড়ে দেন, হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসেন, নিজের চরিত্র ঠিক করার চেষ্টা করেন, তাহলে এটা কোনো সাধারণ ব্যাপার না। এটা আল্লাহর পক্ষ থেকে হিদায়েতের একটা দরজা খুলে যাওয়া। প্রিয় ভাই ও বোন, হালাল ভালোবাসা কখনো আপনাকে পাপের দিকে ঠেলে দেয় না, বরং সে আপনাকে আরও পবিত্র হতে সাহায্য করে। আপনি নিজেই বুঝতে পারবেন এই মানুষটা আপনার জীবনে আসার পর আপনি আগের চেয়ে ভালো হয়ে গেছেন। তাই যদি দেখেন কারো কারণে আপনি আল্লাহর পথে ফিরতে শুরু করেছেন, তাহলে বুঝবেন এটা হতে পারে দ্বিতীয় ইশারা। তৃতীয় ইশারা, সম্পর্কটি সহজ হয়ে যাওয়া, আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া। তৃতীয় ইশারা হলো, সম্পর্কটি অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে যেতে থাকে। যেখানে আগে অনেক বাধা, জটিলতা বা অনিশ্চয়তা ছিল, সেখানে ধীরে ধীরে সব কিছু সহজ হতে শুরু করে। পরিবার রাজি হয়ে যায়, পরিস্থিতি অনুকূলে আসে, বা এমনভাবে পথ খুলে যায় যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2-3। প্রিয় দর্শক, যখন কোনো কিছুতে বারবার বাধা আসে, কষ্ট হয়, দোয়া করার পরও সব কিছু জটিলই থেকে যায়, তখন বুঝতে হবে হয়তো সেটাতে কল্যাণ নেই। কিন্তু যখন আল্লাহ নিজে কোনো কিছু নির্ধারণ করেন, তখন তিনি সেটার পথ সহজ করে দেন। আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, দুশ্চিন্তা কমে যাচ্ছে আর মনে হচ্ছে
হ্যাঁ, এটা সম্ভব। তাই যদি আপনার জীবনে এমন হয় যে কোনো মানুষকে হালালভাবে পাওয়ার পথ ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে, তাহলে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তৃতীয় ইশারা। চতুর্থ ইশারা, দোয়া বারবার কবুল হওয়ার লক্ষণ দেখা। চতুর্থ ইশারা হলো আপনি যখন সেই মানুষটিকে নিয়ে দোয়া করেন তখন বারবার এমন লক্ষণ দেখতে পান যে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। হয়তো সরাসরি সব কিছু হয়ে যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে সেই দোয়ার প্রভাব আপনার জীবনে প্রকাশ পেতে থাকে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। প্রিয় ভাই ও বোন, যদি দেখেন আপনি তাহাজ্জুদে বা মন থেকে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কাউকে চান আর এরপর আপনার জীবনে ভালো পরিবর্তন আসতে শুরু করে, সম্পর্কের পথে বাধা কমে যায়, মনেও একটা দৃঢ় বিশ্বাস আসে যে আল্লাহ শুনছেন, তাহলে এটা কোনো সাধারণ ব্যাপার না। হালাল ভালোবাসায় দোয়ার শক্তি অনেক বেশি, কারণ সেখানে লুকিয়ে থাকে নিষ্ঠা, ভরসা আর আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা। তাই যদি আপনার দোয়া আপনাকে আশার আলো দেখায়, আপনার মনকে আরও আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তাহলে বুঝবেন এটা হতে পারে চতুর্থ ইশারা। পঞ্চম ইশারা, পরিবারের দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া। পঞ্চম ইশারা হলো আপনার পরিবার এবং তার পরিবার থেকে ধীরে ধীরে ইতিবাচক সাড়া আসা। শুরুতে হয়তো কিছু সন্দেহ, দ্বিধা বা অমত থাকতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মন নরম হয়ে যায় এবং বিষয়টি সহজভাবে গ্রহণ করতে শুরু করে। পঞ্চম ইশারা হলো আপনার পরিবার এবং তার পরিবার থেকে ধীরে ধীরে ইতিবাচক সাড়া আসা। শুরুতে হয়তো কিছু সন্দেহ, দ্বিধা বা অমত থাকতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মন নরম হয়ে যায় এবং বিষয়টি সহজভাবে গ্রহণ করতে শুরু করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে হলো আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী। প্রিয় দর্শক, হালাল সম্পর্ক কখনো গোপনে লুকিয়ে রাখার জন্য নয়, বরং এটি এমন একটি বিষয় যেখানে পরিবারের দোয়া, সম্মতি এবং বরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিবারের সন্তুষ্টি থাকলে সেই সম্পর্কে আল্লাহর রহমত আরও বেশি নেমে আসে। আপনি যদি দেখেন আপনার মা বাবা ধীরে ধীরে রাজি হয়ে যাচ্ছেন, তাদের মনে সেই মানুষটির প্রতি ভালো ধারণা তৈরি হচ্ছে, অথবা অপ্রত্যাশিতভাবে সব কিছু সহজ হয়ে যাচ্ছে, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত যে এই সম্পর্কটি হালালের পথে এগিয়ে যাচ্ছে। তাই পরিবারের দিক থেকে ইতিবাচক পরিবর্তন দেখলে বুঝবেন এটা হতে পারে পঞ্চম ইশারা। ষষ্ঠ ইশারা, আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া ও অন্তরে দৃঢ়তা আসা। ষষ্ঠ এবং শেষ ইশারা হলো আপনার অন্তরে এক ধরনের দৃঢ়তা ও তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা তৈরি হয়। আপনি আর আগের মতো অস্থির থাকেন না, বরং মনে হয় যদি সে আমার জন্যে হয়, আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেবেন। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। প্রিয় ভাই ও বোন, হালাল ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি হলো ভরসা। এখানে কোনো জোর জবরদস্তি নেই, কোনো অতিরিক্ত ভয় নেই, বরং একটা প্রশান্ত বিশ্বাস থাকে যে আল্লাহ যা ঠিক করবেন সেটাই আমার জন্য সেরা। আপনি লক্ষ্য করবেন আপনি আর অতিরিক্ত চিন্তা করছেন না, ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হচ্ছেন না, বরং দোয়া করছেন, চেষ্টা করছেন আর বাকি সব আল্লাহর উপর ছেড়ে দিচ্ছেন। এই মানসিক অবস্থাই প্রমাণ করে আপনার সম্পর্কটি শুধু দুনিয়ার নয়, বরং আল্লাহর সাথে একটি গভীর সংযোগ তৈরি করছে। তাই যদি দেখেন কারোর জন্য আপনার ভালোবাসা আপনাকে আল্লাহর উপর আরও নির্ভরশীল করে তুলছে, তাহলে বুঝবেন এটা হতে পারে ষষ্ঠ ইশারা। প্রিয় ভাই ও বোন, ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, এটা একটি আমানত, একটি পরীক্ষা। আমরা অনেক সময় কাউকে খুব চাই, কিন্তু ভুলে যাই যাকে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন তাকেই আমরা সত্যিকারের পেতে পারব। আজ আমরা যে 6টি ইশারা নিয়ে কথা বললাম, অন্তরের শান্তি, গুনাহ থেকে দূরে যাওয়া, বিষয় সহজ হয়ে যাওয়া, দোয়ার প্রভাব, পরিবারের সম্মতি এবং আল্লাহর উপর ভরসা, এই সব কিছু একসাথে মিললে বুঝবেন এটা শুধু কাকতালীয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। মনে রাখবেন, যে ভালোবাসা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সেটাই হালাল ভালোবাসা, আর যে ভালোবাসা আপনাকে দূরে সরিয়ে দেয় সেটা কখনোই আপনার জন্য কল্যাণকর নয়। তাই কখনো হারাম পথে না গিয়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, যাকে আমার জন্য উত্তম মনে করেন
তাকেই আমার জীবনে সহজ করে দিন। যদি এই ভিডিওটি আপনার মনে একটু হলেও নাড়া দেয় তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আমিন লিখে যান। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও পবিত্র ভালোবাসা দান করুন। আমিন।